সমাবেশের তৃতীয় আমরা ক্লাসটা করবো। আমরা প্রথম ক্লাসটা দিয়েছিলাম, ওখান থেকে যারা ওগুলা দেখছেন এগুলা পারবে। দেখা বলছে 5 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে, মহিলার একটি দল থেকে একজন পুরুষ 2 জন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যেতে পারে। এখানে বলছে 5 জন থেকে পুরুষ পেছন একজন, 5 C1। তো এটাকে লেখা যায় 1 থাকলে সবসময় 5। তারপর বলছে যে 4 জন মহিলা একটি দল থেকে 2 জন মহিলা, তাহলে 4 থেকে 2 জন মহিলা। তো এটাকে লিখতে হবে যেটি নিচে 2 আছে 4, এটাকে এভাবে লিখতে হবে ছোটোর দিকে, যেহেতু 2 আছে মানে 2 বার লিখবেন, 4 3 লিখলে শেষ। এখানে যদি 3 থাকতো তখন আমরা আরেকটা সংখ্যা লিখতাম 2 লিখতাম এরকম। তো নিচে লিখতে হবে এটা ছোটো থেকে 1 2, ঠিক আছে, মানে ছোটো থেকে এটা পর্যন্ত মিলাবেন। আর উপরে লিখবেন নিচে যতটা সংখ্যা দেওয়া আছে, মানে 2 দেওয়া আছে 2 বার লিখতে হবে। তো এটা কাটাকাটি করলে 2, তাহলে 3 ওখানে 6। এখানে বলছে ও বললে সবসময় যোগ হয়, ঠিক আছে, অর্থাৎ সরি গুণ হয়। ও বললে সবসময় গুণ হয়, আর এবং ও বললে যোগ হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ও বললে গুণ হয়, তাহলে আমরা এখন গুণ 5 গুণ 6 সমান 530, আমাদের আনসার 30। তারপর বললো যে 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে। তাহলে 10 থেকে কতজন বালক, 2 জন, 10 C2। তো এটাকে আমরা লিখবো কি 10, এখানে 10 থেকে শুরু করে 2 পর্যন্ত, মানে 2 বার লিখতে হবে, 10 গুণ 9। তাহলে এখানে 1 থেকে 2, এখানে বেরোচ্ছে 2 দিয়ে কাটলে 5, 5 নাম 45। তারপর বলছে 8 জন বালিকা থেকে 2 জন, 8 জন বালিকা থেকে 2 জন। তো এটাকে লিখতে হবে 8 গুণ 7, মানে নিচের দিকে আসতে হবে ছোটোর দিকে। তো যেহেতু 2 আছে 2 বার লিখলাম আর কি। এখানে লিখতে হবে 1 গুণ 2, এখানে যদি 3 থাকতো আমরা আবার গুণ 3 লিখতাম এরকম আর কি। হ্যাঁ, 2 দিয়ে কাটলে 4, 4 7 28। তো এখানে আছে কি ও থাকলে সবসময় কি হবে, গুণ হবে। তাহলে 45 গুণ 28, 45কে 1260 করে আনসার হবে 1260। তারপর বলছে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়। এখন 11 জনের একটা যখন দল গঠন করবে, এখানে সদস্য আছে 14 জন, খেলোয়াড় একজন অধিনায়ক সহ, তাহলে দলটা যখন গঠন করবে সবসময় অধিনায়ক একবার থাকবে। তাহলে অধিনায়ককে যদি এখান থেকে বাদ দেওয়া হয় তখন এখানে 13 জন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই 11 জনের ভিতরে সবসময় একবার অধিনায়ক থাকবে, তার মানে এখানে 10 হয়ে যাবে, C10, ঠিক আছে। তো এটাকে লিখতে হবে কীভাবে। এখন দেখেন একটা কথা না পারবো, এখানে যখন আমরা নিচে 10 আছে অর্থাৎ 13, এটাকে আমরা 10 বার লিখতে হবে, 13 12 11 এভাবে করে। তো যখন মান কাছাকাছি হয় অর্থাৎ তখন বিয়োগ করে এটা ছোটো করা যায়, যেমন 13 নিলাম C, 13 থেকে 10 গেলে কত T, এটা এভাবে ছোটো করা যায়, মান কিন্তু একই আসবো। অর্থাৎ উপরে লিখতে হবে 13 থেকে T উপরে 3 বার, 13 12 11, নিচে 1 2 3। তো 2 দিয়ে কাটলেন 4, 3 দিয়ে কাটলেন 3 4 সরি 3 দিয়ে তারা কাটা যাবে না, 3 দিয়ে 4কে কাটছি আমরা, তো 2 দিয়ে কাটলে 2, ঠিক আছে। তাহলে 13 11 2, এটা কোন করলে আসবে 286, এটা হবে আমাদের আনসার 286, ঠিক আছে। 5 জন ব্যক্তির মধ্যে থেকে 3 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে, যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় থাকবে, ঠিক আছে। তাহলে একজন এখানেও থাকবে এখানেও থাকবে, তাহলে 5 থেকে একজন চলে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে 4C। এখানে 3 থেকেও আপনার একজন চলে যাচ্ছে, ঠিক আছে। একটি কমিটি গঠন করতে লাগলেন 3 জনের, মানে 5 জনের ব্যক্তির মধ্যে 3 জন যখন আপনি গঠন করবেন প্রত্যেকবার কিন্তু একজন করে থাকবে, ঠিক আছে। তাহলে এটা 1 চলে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, এটাকে লিখতে হবে 4 3 1 1 2, তাহলে এটাকে কাটলে 2, 3 গুণা 6, ঠিক আছে, উত্তর 6, একেবারে সহজ। এটা ফাইনালিতে আসছে, হ্যাঁ, এটা ফাইনালিতে আসছে দ্বিতীয় ধাপে আসছে, একেবারে সহজ। দেখেন 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যাবে, যেখানে 2টি সর্বদাই থাকবে। তো 2টি সর্বদাই থাকবে মানে 2টো বাদ হয়ে যাবে, 10 থেকে 12 থেকে 2 গেলে 10 C। এবার 5টি থেকে আবার 2টি চলে যাচ্ছে, তাহলে 3, এটাকে আপনি লিখতে হবে 10 9 8, যেহেতু 3 পর্যন্ত আছে 3 পর্যন্ত লিখবো। এখানে 1 2 3 পর্যন্ত আছে, এই জন্য ছোটো থেকে শুরু করতে হবে। 3 দিয়ে কাটলে 9
2 দিয়ে কাটলে 4, 10, 3, 4, 3 10 30, 4 30 120। ঠিক আছে, তো এটা প্রাইমারিতে আসছে। এবারে এক করে ছোটো 10 সেকেন্ড উত্তর করা যাবে। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে 6 জন খেলোয়াড়কে সমান 2 দলে ব্যবহার করতে গেলে 3 আসবে, মানে একটা 3 নিতে হবে। ঠিক আছে, কতভাবেই বিভক্ত করা যাবে। তাহলে দলের খেলোয়াড় হিসেবে কয়জন? 6 জন। 6 জন থেকে সমান সংখ্যক মানে 3 জন করে নেওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখবো কি 3 পর্যন্ত লিখবো 6, 5, 4, 1, 2, 3 সমান। এবার আমরা কাটাকাটি করলে 2, 3 দিয়ে কাটলে 2, 2, 5, 2, 5 2 10, 10 2 20 আমাদের আনসার। আমাদের এখানে 20 উঠে নাই, কিন্তু এখানে 20 হবে। ঠিক আছে, অপশানে এত ভুল আসছে, আনসার 20। বলছে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ আঁকা যাবে? 12টি বাহু বলছে। ঠিক আছে, তো এখন আমরা 12টি বাহু বিশিষ্ট সি, তাহলে ত্রিভুজের বাহু কয়টা? 3টা। এটা আপনাকে নিতে হবে ত্রিভুজ থেকে, এখানে কিন্তু সংখ্যাটা দেয়া নেই। তাহলে আমরা 12 থেকে 3 বার লিখবো, 11, 10। তাহলে এখানে ছোটো থেকে লিখবো 1, 2, 3। তাহলে 3 দিয়ে আমরা 12 কাটলে 4, 2 দিয়ে 10কে কাটলে 5, 4, 5, 11, 4, 5, 11 গুণ করলে আমাদের আসবে 220, মানে 220 আমাদের আনসার। এটা বিসিএস কোয়েশ্চেন, এত বড় কোয়েশ্চেন আসে না, তবু দেখা দিচ্ছে আমি। 10টি জিনিসের মধ্যে 2টি জিনিস একজাতীয়, 10টির মধ্যে 2টি একজাতীয়, হ্যাঁ, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তার মানে 10টি থেকে 2টি চলে গেলে যে 8টি আসবে ওটা ভিন্ন। ঠিক আছে, এটা বুঝতে হবে। দেন আর একটা কথা, কোনো জিনিস থেকে একবার জিনিস একটা নিয়ে নিলে সেটা থেকে 1 মাইনাস করতে হয়। যেমন 12 থেকে আমরা বিয়োগ করছি আর তখন এই 6 থেকে বা 12 থেকে 5 থেকে, হ্যাঁ, এটা 1 কমে যায়, মানে একবার কমে যাবে। একবার একটা সমজাতীয় জিনিস দিচ্ছি, তার মানে এখানে হয়ে যাবে কত দেখেন? 9। হ্যাঁ, সি, এবার এখানে নাই সি আসবে 2টি, এই 5 কত উপায়ে ওই জিনিসটিগুলোকে থেকে প্রতিবার 5টি করে, তো 5টি থেকে 2টি চলে গেলে এখানে 3টি। তার মানে এখানে অপশান একটা আমরা পাইছি 9, 9C3। এবার আসেন, এখানে বলছে যখন বলে যে এবং, এবং বললে কিন্তু যোগ। এবার আসেন ভিন্ন কথাটা দেখেন, 2টি এক জাতীয় জিনিস এবং ভাগেগুলো ভিন্ন, এটা একটা কথা, এটার জন্য একটা কথা, এ 10-এর এটা একটা কথা। তাহলে 2টি জিনিস আমরা আলাদা 2টি করে নিতে পারি, 2C2। তো যখন আপনার এই যে এবং বলছে এর জন্য গুণ নিতে হবে। তারপর বলছে যে বাকিগুলো ভিন্ন, যে বাকিগুলো ভিন্ন জিনিস হচ্ছে 8AC। তো বাকি যে 5টা ওটা থেকে 2টা চলে যাচ্ছে এক জাতীয় ওটা, তাহলে এখানেও 3 থাকতেছে। তার মানে এটার কাজটা আপনি শুধু মানটা বসালে হয়ে যাবে। এটার মানটা এই এমে বসালে কত আসছে আমার এখানে জায়গা না, আমি ছোটো করে দেখা দিচ্ছি। এটার মান আসবে 462 যোগ এটার কাজ করলে এ নিয়ে কাজ করলে 120 আসবে, 120। তাহলে 582 আমাদের আনসার এখন। ঠিক আছে, 582 হবে, 582 এটা হচ্ছে আমাদের আনসার।